নমস্কার। কবি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহর নিয়ে ছোট্ট কবিতা কোলাজ আমার কণ্ঠে। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছ না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবেই পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় জানিয়ে দাও তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই। যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তাহলে তোমার স্বদেশ মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে তখন সে বোবা ও অন্ধ হয়ে যায়। একবার মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। একবার মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, ওখানে আমি আমার খাটিয়া পেতে শোব। গাছতলা আমার আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার একঘেয়েমির মতো ঠিক ঠিক করে জ্বলছে, আর আমার ভাল লাগে না। একদিন গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে ওগো, আমাদের বাসি রুটি চাই না, আমাদের 5 নয়া চাই না। তোমরা আমাদের খাকি হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে দাও, চুল আঁচড়ে দাও, আর গাল টিপে দিয়ে বলো সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির ভেতর থেকে উঠে আসবে একজন কালো মানুষ। সে অবাক হয়ে বলবে এ কি, আমার জন্য শোক সভা নেই কেন? আমি গিয়েছিলাম ডিনামাইট নিয়ে গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি। তোমাদের জন্য আগুন এসেছে। এই সব রাস্তার নাম কাদের নামে? আমার নামে রাখুনি কেন? আমি তো তাদের চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে একজন মানুষ নিজের থেকে আরো লম্বা হয়ে গলা তুলে বলবে তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি, মাটির শোনোনি মাটির আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য দানা নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানেরা থাকে উপবাসে। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। ধন্যবাদ।